আমরা দীর্ঘদিন উদয়ের পথে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে রক্তদান করে থাকি মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানোর লক্ষ্যে। আমরা লক্ষ্য করে দেখেছি রমজান মাসে রক্তদাতারা রোজা থাকার কারণে রক্তল্পতা দেখা দেয়, মানে ব্লাড ব্যাংকে। তো মুমূর্ষু রোগী এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের প্রাণ বাঁচানোর লক্ষ্যেই আমাদের সংগঠন উদয়ের পথে এবং মিঠু ভাই আমরা উদ্যোগ নিয়েছি যে রমজানের রক্তদান, সেটা আজকে আমাদের উদয়ের পথের অফিসেই ইতিমধ্যে আমরা শেষ করলাম। ভালো সাড়া পেয়েছি, অসংখ্য মানবিক রক্তদাতা আমাদের এই আজকের রক্তদান শিবিরে এসে রক্তদান করেছেন। এছাড়াও আমরা সারা বছর যে সকল রক্তদাতা রক্তদান করেন তাদের জন্য আজকে আমরা ইফতারের আয়োজন করেছিলাম। পাশাপাশি মিঠু ভাই বিশিষ্ট মানবিক মুখ, দমকলের পরিচিত মানুষ, ভালোবাসার মানুষ, তিনি আজকে উদয়ের পথে সংগঠনকে একটি অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছেন মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানোর লক্ষ্যে। আমাদের সেই কর্মসূচি সারা বছর চলে, সেখানে যাতে আরও অনেক বেশি করে মানুষের পাশে আমরা থাকতে পারি, সেই জন্যে উনি আজকে একটা অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছেন। আমরা কয়েকদিন আগেই বসন্ত উৎসব পালন করেছি। সেখানে আমরা যেমনভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে দেখেছি বসন্ত উৎসবে সামিল হতে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়, তেমনভাবে আজকে একটা বিশেষ দিন, যেটা আমরা গর্ব করে বলতে পারি। আজকের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমাদের লক্ষ্যই ছিল যে মুসলিম ভাইরা যে রোজা থাকার ফলে রক্তদান করতে পারেন না, মুমূর্ষু রোগী তাদের বাঁচানোর লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ এগিয়ে আসুক। এবং এই আবেদনে সাড়া দিয়ে অসংখ্য রক্তদাতা এবং সহযোগী রক্তদাতারা এগিয়ে এসেছে এবং আজকের এই অনুষ্ঠানে তারা হাতে হাত লাগিয়ে যেমন কাজ করেছে, পাশাপাশি তারা রক্তদানও করেছে। এটা আমি উদয়ের পথের পক্ষ থেকে এবং দমকলের একজন সচেতন মানুষ হিসাবে তাদের আন্তরিক ধন্যবাদ জানাই যে এভাবেই যেন আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং কবির ভাষায় বলতে পারি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।